দিল্লিতে রাষ্ট্রপতি মূক ও বধির হয়ে বসে আছে। চরিত্রটা বাংলার মানুষের কাছে খুলে দিতে হবে। অপরাজিতা বিল পাসের দাবি মঞ্চ থেকে ভারতের রাষ্ট্রপতিকে অবমাননা নানুরের তৃণমূল ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্যর। বোলপুরের বনডাঙ্গায় অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক উর্ফে কাজল শেখ। তার পাশে দাঁড়িয়েই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উদ্দেশ্যে অবমাননাকর কথা বলেন তৃণমূলের নেতা, যা নিয়ে রীতিমতো বিতর্ক। কি বলেছিলেন শোনাবো। বিজেপি দলের সর্বাধিনায়ক প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীর চরিত্রটাকে খুলে দেওয়ার জন্য আজকে বাংলার নারীরা সোচ্চার হয়েছে। এটা একদিনের সোচ্চার নয়, এটা বাংলার মানুষের মমতা ব্যানার্জিকে সামনে রেখে মমতা ব্যানার্জির অঙ্গীকার করলাম আমরা মমতা ব্যানার্জির সাথে আছি। বাংলার নারীদের সুরক্ষার তাগিদে, নারীদের সুরক্ষার জন্য যে কোনো আন্দোলনে আমরা ভর্তি হব। প্রসঙ্গগত, এর আগে তৃণমূলের রামনগর বিধানসভার বিধায়ক অখিলগিরি রাষ্ট্রপতিকে অবমাননা করে বিতর্কে জড়িয়েছিলেন। পরে সাংবাদিকদের প্রশ্নে নানুরের তৃণমূল ব্লক সভাপতি নিজের বক্তব্যে অনড় থাকেন। তিনি বলেন, রাষ্ট্রপতি আমাদের প্রতিপালক। অন্য রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় নারী সুরক্ষার একটি বিল পাস করছে, 2 মাস হয়ে গেল, কোনো আলোচনা হলো না। তাহলে মুক ও বধির বলবো না তো কি বলবো? সরাসরি শোনাবো কি বলছেন ব্লক সভাপতি। তাই রাষ্ট্রপতি আমাদের প্রতিপালক, ভারতবর্ষের মানুষের প্রতিপালক। ভারতবর্ষের মানুষ অন্যতম অঙ্গরাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় নারী সুরক্ষার জন্য, পশ্চিমবাংলার নারী সুরক্ষার জন্য একটা বিল সেখানে উপস্থাপন করেছেন। 2 মাস হয়ে গেল, এখনও বিলটা কোনো পর্যালোচনা হলো না, সই করে ছাড়লোও না। তাহলে মুখ আর বধির বলবো না তো কী বলবো তাকে? তিনি কারণ অঙ্গীলনে চলছেন নিশ্চয়ই। শুনুন, অবমাননা সেটা অবশ্যই আমি মনে করি, কিন্তু তিনি যদি মানুষের প্রতি অবমাননা করেন তাহলে মানুষ তো তার বিরুদ্ধে বলবেই। আমরা তো মানুষের প্রতিনিধি, মানুষের কথাটা তো আমাদের গলা থেকে উচ্চারিত হবে। না, চরিত্র নিয়ে বলা হয় না, মুখ এবং বধির বলা হয়েছে। চরিত্র কথাটা আলাদা, ব্যক্তিগত ব্যাপার তার। একটা রাষ্ট্রের সাধারণ মানুষ, দেশের সাধারণ মানুষের প্রতি তার যে কর্তব্য আছে, আমার মনে হচ্ছে এই বিলটা তিনি যদি যে কোনো পর্যালোচনা না করে চুপচাপ বসে আছেন, তার মানে তিনি বসে আছেন মানেই পশ্চিমবাংলার মানুষের প্রতি অবিচার করছেন। নিশ্চয় তিনি কারোর উঙুলি হিলনে চলছে। তিনি যদি মানুষের বিরুদ্ধে অবমাননা করেন, মানুষ তো তাকে অবমাননা করবেন। এইভাবেই রাষ্ট্রপতিকে কটাক্ষ নানুরের তৃণমূলের ব্লক সভাপতির। আমরা যোগাযোগ করেছিলাম বিজেপি নেতৃত্বর কাছে। কি বলছেন বিজেপি নেতৃত্ব শোনাবো। পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ডেলি নিউজ কলকাতার পর্দায়। বোলপুর থেকে যিশু পরামানিকের রিপোর্ট, ডেলি নিউজ। দেখুন, রাজ্যের মন্ত্রী বিধায়ক তিনি যদি রাষ্ট্রপতিকে অবমাননা করেন, সেই দলের ব্লক সভাপতি করবেন, এটাই স্বাভাবিক ব্যাপার। সুব্রত বাবুরা অনেক দিন ধরে অকথা কুকথা বলে এসেছেন বিভিন্নভাবে, মানুষকে সন্ত্রাস করে নানুর এলাকাতে সনাতনী মানুষকে ঘর থেকে বার হতে দিচ্ছে না। স্বাভাবিকভাবে এখানে একটু হাইলাইট হওয়ার জন্য রাষ্ট্রপতির মতো একজন শিডিউল ট্রাইব ফ্যামিলি থেকে উঠে যাওয়া, প্রত্যন্ত গ্রাম থেকে উঠে যাওয়া একজন মহিলা, যিনি ভারতবর্ষের মতো বিশ্বের গণতান্ত্রিক প্রিয় রাষ্ট্রে যিনি আজকে বক্তব্য দিচ্ছেন বিভিন্ন জায়গায়, ইউনাইটেড নেশন থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন, ভারতবর্ষের সুনাম খ্যাতি বিভিন্ন জায়গায় করছেন, ভালো একটা ব্যক্তিত্ব, তার সম্বন্ধে এই ধরনের বক্তব্য রাখছে তৃণমূল কংগ্রেস। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। এটা তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি, তৃণমূল কংগ্রেসের কালচার। সুতরাং তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি এই ধরনের বক্তব্য রাখবে, এটাই স্বাভাবিক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করছি এবং এই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হোক। একজন এসটি মহিলাকে এই ধরনের কথা কিভাবে বলতে পারে? আমি প্রশাসনের কাছে দাবি জানাবো, এসসি যে অ্যাট্রোসিটি অ্যাক্ট আছে, সেই অ্যাক্টে এই তৃণমূলের ব্লক সভাপতিকে গ্রেপ্তার করা হোক।